আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মনোভাব, অ্যাটিটিউড। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি কি উপাদান আমাদের মনোভাব বা মানসিকতা গঠন করে, এই বিষয় নিয়ে। আসলে আমরা মায়ের গর্ভ থেকে মনোভাব বা অ্যাটিটিউড নিয়ে জন্মগ্রহণ করি না। জীবনের নানা অভিজ্ঞতা, ঘাত প্রতিঘাত এর ফলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গি বিভিন্ন আকারে রূপ নেয়। পরিবর্তিত পরিস্থিতির কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নেয়। জীবনে জয় পরাজয়, ঘাত প্রতিঘাত, ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে মনোভাব বা দৃষ্টিভঙ্গি নির্দিষ্ট আকার নিতে শুরু করে। প্রিয় ভিউয়ার্স, প্রধানত তিনটি কারণে আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন আকারে রূপ নেয়। সেই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ১. পরিবেশের কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। ২. শিক্ষার কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। ৩. অভিজ্ঞতার কারণেও দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। এখন আমরা আলোচনা করব পরিবেশ। মনোভাব বা দৃষ্টিভঙ্গিকে নিজের পরিবেশের কারণে কিভাবে ইতিবাচক বা নেতিবাচক রূপ নেয়। প্রিয় ভিউয়ার্স, পরিবারের বিভিন্ন আচার অনুষ্ঠান, কালচার, বাবা মায়ের আচার আচরণ, আত্মীয় স্বজনের আচার আচরণের কারণে একজন সন্তানের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। শিক্ষাক্ষেত্রে সহপাঠীদের প্রভাবের কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। এর পরবর্তীতে কর্মক্ষেত্রে সহনশীল অনুভূতি সম্পন্ন কলিগ, সহপাঠী, সহকর্মী ও সমালোচনাকারীদের কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। সংবাদ মাধ্যমের কারণে, যেমন টেলিভিশন, পত্রপত্রিকা, বেতার, সংবাদপত্র, এসবের কারণে দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। এছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রভাবের কারণে, সংস্কৃতি, কালচার ইত্যাদির প্রভাবের কারণেও দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। এর পরবর্তীতে ধর্মীয় পরিমণ্ডল, ধর্মীয় বিষয়ের কারণেও দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। পরম্পরা ও সংস্কারের মাধ্যমে, পরম্পরা সৃষ্টিকর্তাকেই বোঝায়। পরম্পরার কারণেও দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। আপনার বাবা মা, আপনার ভাই বোন কিভাবে সৃষ্টিকর্তাকে দেখছে, এর কারণেও দৃষ্টিভঙ্গি বা মনোভাব বিভিন্ন রকম হতে পারে। আর সংস্কার মানে এক এক প্রজন্ম এসে এক একটি দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটায়, তারা এক এক রকম কথা বলে, এসব কারণেও দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হতে পারে। এরপরে আছে সামাজিক পরিবেশের কারণেও দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক রূপ নিতে পারে। এর পরবর্তীতে যে বিষয়টি, সেটি হচ্ছে সমসাময়িক রাজনৈতিক পরিবেশের কারণে আপনার সন্তানদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে, হয়তো কোনো বিষয়ে লক্ষ্য করবেন আপনারা, কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার, মালিক, কর্মকর্তা সকলেই ভদ্র, আবার কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার, মালিক, কর্মকর্তা সকলেই অভদ্র, রূঢ়, উগ্র। এক্ষেত্রে
সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা, সেই কর্মকর্তাদের আচার আচরণ বা ম্যানেজারের আচার আচরণের কারণে যারা কর্মী, যারা ছোট পর্যায়ের কর্মী, তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। পরিবারের কথাই চিন্তা করুন, কোনো কোনো পরিবারের বাচ্চারা ইফটিজিং করে, অন্যের গাছের ডাব সুপারি চুরি করে, অভদ্র আচরণ করে, উগ্রতা দেখায়। আবার কিন্তু দেখবেন কোনো পরিবারের বাচ্চারা খুব ভদ্র, নম্র, সহনশীল, মার্জিত আচরণ করে। এক্ষেত্রে দুই পরিবারকে বিশ্লেষণ করলে দুটি পরিবারের বাবা মায়ের আচরণ, পারিবারিক সহিষ্ণুতা, পারিবারিক ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা দীক্ষার উপর ভিত্তি করে মনোভাব বা দৃষ্টিভঙ্গি দুই রকম হচ্ছে। তাহলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে কতগুলো সামাজিক উপাদান কাজ করছে। আবার অন্যদিকে যে সমস্ত দেশে সাধারণ জনগণ সৎ বা আইন মেনে চলে, অপরকে সাহায্য করে বা রাজনৈতিক নেতারা পরিচ্ছন্ন, সে দেশের মানুষের চিন্তা চেতনা, জীবনযাপন অনেক উন্নত এবং সুন্দর। অন্যদিকে যে দেশের জনগণ অসৎ, অসভ্য, বর্বর, নেতাগণ স্বৈরাচারী, আইন মেনে চলে না, এই দেশেরকে বিশ্লেষণ করলে দুই দেশের পরিবেশের কারণে জনসাধারণের দৃষ্টিভঙ্গি ইতিবাচক বা নেতিবাচক বলে দাবি করা যায়। এই পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত বইয়ের মধ্যে সীমাবদ্ধ শিক্ষা নয়। এই শিক্ষা সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক পরিমণ্ডলের মধ্যে, সমাজের বাইরে, পুঁথিগত শিক্ষার বাইরেও এমন একটা জগৎ আছে যে শিক্ষার কারণে, সেটা পরিবার হতে পারে, সেটা সহপাঠী হতে পারে, সেটা ধর্মীয় পরিবেশ হতে পারে, রাজনৈতিক পরিবেশ হতে পারে, সামাজিক পরিবেশ হতে পারে, এই পারিবারিক পরিবেশ বা সামাজিক পরিবেশ থেকে বা পারিবারিক পরিবেশ থেকে যে শিক্ষাটি, এই শিক্ষার কারণেও মনোভাব দুই রকম হতে পারে, ইতিবাচক বা নেতিবাচক। আপনারা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে সবাই সতর্ক হতে হবে। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরিজনকে সতর্ক রাখতে হবে। তাহলেই দেশ সুন্দর হবে, মানুষ সুন্দর হবে, জনগণ সুন্দর হবে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।